মা, খিদে লেগেছে তো, আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো? দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। তুমি রান্না করবে না মা? দূর, ভাল লাগে না। দিলি তো সামনে এসে আমার সেলফিটা নষ্ট করে। মা, তুমি সেলফি তুলছো, আমিও তোমার সাথে সেলফি তুলবো। যত সব আদিক্ষেতা, সর সর বলছি। কেন মা, আমার সাথে ছবি তুললে কি হবে? ন্যাকামো, এসব দেখে আর বাঁচি না। তোর সাথে সেলফি তুলে পোস্ট করলে সবাই তো জানবে যে তোর মতো দামড়া একটা মেয়ে আমার আছে। তুই আর তোর বাবা তো এটাই চাস, তাই না? কি হলো মা, তুমি এমন করছো যেন আমি তোমার মেয়ে না। মনে হচ্ছে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো। জ্বালায় আর বাঁচি না। শর্ত দেখি, এক্ষুনি আমার পছন্দের ব্লগারের ভিডিও আসবে। কিন্তু মা, তুমি ভাত রান্না করবে না? না রাখলে আর কতক্ষণ না খেয়ে থাকবো? সকালেও তো মুড়ি খেয়েছি, এই মুড়ি আর কতক্ষণ পেটে থাকবে বলো? এতই যখন খিদে লেগেছে, যা নিজে গিয়ে রান্না কর। দূর হ বলছি আমার সামন থেকে। মোবাইল ছাড়া এখন আমি রান্না করতে পারবো না। রেহানা আবারও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিতু একাই রান্নাঘরে চলে গেল। খিদেই পেটটা কেমন চুচু করছে, আমি যে আর পারছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে, আমি বরং রান্নাটা করে ফেলি, একটু পর তো বাবাও চলে আসবে। নিতু নিজেই চুলা জ্বালাতে চলে গেল। তখনই আগুন জ্বালাতেই আগুনের ফুলকি এসে নিতুর হাতে পড়তেই নিতু চিৎকার করে ওঠে, আ! এ কি রে মা, তুই এখানে কি করছিস? আহারে, কচি হাতটা বুঝি পুড়ে গেল? না বাবা, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আর তুই বলতো, তুই এখানে কি করছিস? তোর মা কোথায়? ও, বুঝেছি, তোর মা আজও রান্না করতে আসেনি। কি করছে সেই নবাবজাদি? নিশ্চয়ই মোবাইলে ঢুকে আছে। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি, আপনাদের প্রিয় রেহানা। আজ আমি আপনাদের সাথে অনেক গল্প করব। এসব কি হচ্ছে শুনি? বন্ধ করো, বন্ধ করো এসব। একি, তুমি আমার মোবাইল কেড়ে নিলে কেন? দাও দাও বলছি আমার মোবাইল। না, আমি আর এই মোবাইল দিব না। এই মোবাইলটাই হয়েছে যত নষ্টের গোড়া। আজই আমি এটা ভেঙে ফেলবো। খবরদার, তুমি আমার মোবাইল ভাঙবে না। নতুন মোবাইল কেনার মুহূর্ত নেই আর এসেছে আমার মোবাইল ভাঙতে। দাও দাও বলছি। বাবা, বাবা, দাও, মায়ের মোবাইলটা ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন, মেয়েটাকেও তেমন বানাতে চাচ্ছিস নাকি? শুনি, বেলা কত হয়েছে, ভাত রাঁধবে না? রাখবো না? আমাকে কি তুমি ঝি চাকর পেয়েছো নাকি? হ্যাঁ, যে রোজ আমাকেই রাখতে হবে? কেন? আমার ফেসবুকের বন্ধুরা তো মাঝে মাঝে রান্না করে না, বাইরে থেকে খাবার আনে। কি কি বললে? কিসের বন্ধুরা? ওসব তুমি বুঝবে না। দাও আমার মোবাইল দাও, এখন আমার আরেকটা লাইভ আছে। ওসব আমার বুঝে লাভ নেই, যাও রান্না করো। বললাম তো আমি এখন রান্না করতে পারবো না। দাও আমার মোবাইলটা। বেশ, তবে আমি আজই এই মোবাইলটা ভেঙে ফেলবো। তখন দেখবো সারাদিন কি করে মোবাইল টিপো। কি বললে? আমার মোবাইল তুমি ভেঙে ফেলবে? তাহলে কিন্তু তাহলে তাহলে কিন্তু কি? তাহলে আমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাব। কি কি বললে? বেরিয়ে যাবে? তোমার এত বড় সাহস? বেশ, তবে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না বাবা, তুমি মাকে তাড়িয়ে দিও না, আমি না হয় আজকে না খেয়েই থাকবো। খেয়ে খেয়ে যে শরীর বানিয়েছিস, একদিন না খেলে কিচ্ছু হবে না। ছি 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 রেহনা, মোবাইল টিপে তোমার এত বড় অধঃপতন হয়েছে? তুমি তোমার নিজের পেটের মেয়েকে এভাবে বলছো? যা সত্যি তাই বলেছি। দাও আমার মোবাইল দাও। আর এতই যখন বাবা মেয়ের খিদে পেয়েছে, তবে নিজেরাই রান্না করে ফেলো। কাঁদিস না রে মা, সবই আমাদের কপাল। কিন্তু একদিন দেখবি ঠিকই তোর মা সব বুঝতে পারবে। কিন্তু খুব ভয় হয় সেদিন যেন বেশি দেরি হয়ে না যায়। অত চিন্তা করো না বাবা, মায়ের যখন খিদে পাবে তখন মা ঠিকই মোবাইল রেখে রান্না করতে আসবে। তোর মাথায় কত বুদ্ধি রে মা। চল, তোকে আজ আমি বাহিরে খাওয়াবো। খিদেতে পেটটা চোচো করছে। কিরে নিতু, তোকে না বললাম রান্না করতে? আর তুই এখানে বসে বাবার সাথে গল্প করছিস? কি কি বললে তুমি? এতটুকু মেয়েকে দিয়ে রান্না করাবে তুমি? তোমার এত বড় সাহস? তোমার মেয়ে এত বড় হয়ে গেছে আর কাজ শিখবে না? মোবাইলের চার্জ শেষ, তাই তো এখানে আসলাম।
ভাবলাম যতটুকু সময়ে মোবাইলে চার্জ হবে সেই সময়ে খাবারের কাজটা সেরে নেই। আর এখন এসে দেখছি রান্নাই হয়নি। কিন্তু মা, আমি তো চুলাই জ্বালাতে পারিনি। এই দেখো মা, চুলা জ্বালাতে গিয়ে আমার হাতটা কেমন পুড়ে গেছে। আচ্ছা মা, তোমার কাছে কি আমার থেকে তোমার মোবাইলের দামই বেশি? আমি কি তোমার কাছে কিচ্ছু না? হ্যাঁ, মোবাইলই আমার কাছে বড়, কারণ এখানে সবাই আমাকে অনেক ভালোবাসে। এসব তুমি কি বলছো মা? মোবাইলের ভিতরে যারা আছে তারা তো আর তোমার সাথে থাকে না, কিন্তু আমরা তো সারাক্ষণ তোমার সাথে থাকি। ওরা কি তোমাকে অনেক বেশি ভালোবাসে? আচ্ছা ঠিক আছে মা, আমি তো বাবার সাথে যাব। বাবা বলেছে আজ আমাকে বাইরে খেতে নিয়ে যাবে। কি, নিজেরা বাইরে খেতে যাবি আর আমি বাড়িতে বসে আঙুল চাবাবো? বেশ মা, তুমিও চলো আমাদের সাথে। না, আমি যাব না। মোবাইলে আমার অনেক কাজ আছে। আর তোদের যা চেহারা, তোদের সাথে বাইরে গেলে লোকে আমাকে কথা শোনাবে। যাই, আমি বরং মোবাইল টিপতে টিপতে একটু মুড়ি চিবই। না, এবার একটা বিহিত করতেই হবে। যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি ওকে ওর বাবার বাসায় দিয়ে আসবো। এই কথা তুমি মুখেও এনো না বাবা। যাই হোক না কেন, মা তো আমাদের আপন মানুষই। সামান্য ভুলের জন্য মাকে তুমি তাড়িয়ে দেবে? সে দেখা যাবে। চল তো মা আমার সাথে। না বাবা, আমি যাব না। মা যেহেতু খিদে পেটে নিয়ে মুড়ি চিবোতে পারে, তাহলে আমিও পারবো। বেশ, তোদের মা মেয়ের যা ইচ্ছে তাই কর। সজল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর নিতুও মন খারাপ করে পুকুর পাড়ে বসে রইল। এ আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আজ নিজের মা সামান্য মোবাইলের জন্য আমাকে কত কিছু বললো। আমি কি সত্যি মায়ের কাছে কিচ্ছু না? জলপরি নদী থেকে ভেসে উঠল। আর জলপরীকে দেখে নিতু ঘাবড়ে গেল। এ কি, এ আমি কি দেখছি? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জলপরি। আমি তোমার কিচ্ছু করব না। আমায় বলো তো, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? এ তো ভারী কষ্টের কথা। নিজের মাও কি এরকম কঠোর হতে পারে? এর জন্য তো তোমার মাকে অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। না না জলপরি, তুমি আমার মাকে কিচ্ছু করবে না। শত হলেও সে তো আমার মা। সত্যি, তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। তবে এটা তো সত্যি, তোমার মাকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। যা করার আমি করে দিয়েছি। এবার বাড়ি যাও, দেখবে উপরওয়ালা সব ঠিক করে দেবে। মা, আমাকে না হয় এক বাটি মুড়ি দাও। আমি যে না খেয়ে আর থাকতে পারছি না। জ্বালাস না তো, দূর হয় এখান থেকে। দেখছিস না আমি মোবাইল টিপছি? ওরে বাবারে, কে কোথাও আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? দেখছিস না আমার হাতের মোবাইলটা কেমন সাপ হয়ে গেল? মা, এটা তুমি কি করলে? নিজের মোবাইলটা নিজেই ভেঙে ফেললে? রেহানা মাটির দিকে তাকিয়ে দেখলো তার মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এ কি, এটা মোবাইল হলো কি করে? আমি তো দেখলাম ওটা একটা সাপ ছিল। কি যা তা বলছো তুমি মা? আমার মনে হয় আমার মতো তোমারও খিদে পেয়েছে, তাই তো আবল তাবল বকছো। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। এই নাও মা, এগুলো খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। যত সব ন্যাকামো! আমার মোবাইলটা ভেঙে গেছে, এজন্য তো মনে মনে খুব খুশি হয়েছিস। দাঁড়া, আজ তোর বাবা আসুক বাড়িতে, এর থেকেও ভালো মোবাইল আমি ওকে দিয়ে কেনাবো। এ কি, এটা মোবাইল হলো কি করে? এসব এসব কি হচ্ছে আমার সাথে? কি যা তা বলছো তুমি মা? মোবাইল টিপে টিপে তোমার মাথাটা একদম গেছে, তাই তো মুড়িগুলোকে মোবাইল মনে করছো। এটা কি মুড়ি? আমার না, তোর মাথা গেছে। আমায় তো মোবাইল খেতে দিয়েছিস। তোর এত বড় সাহস! রেহানা মোবাইলটিকে ছুঁড়ে মারতেই সেগুলো মুড়ি হয়ে গেল।
কি এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? একি মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি আবার তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। কি করবো বলো, আমি তো আর ভাত রান্না করতে পারি না, এজন্যই তো তোমাকে মুড়ি খেতে দিলাম। নিতুর এমন কথা শুনে নিষ্ঠুর রেহানার অনেক মায়া হলো, আর সে নিজের ভুল বুঝতে পারলো। আমায় তুই ক্ষমা করে দে মা, কোথায় আমি তোকে মাথায় করে রাখবো, ভাত রেঁধে খাওয়াবো, কিন্তু তা না করে উল্টো আমি তোকে রাতে পাঠিয়েছি। আমি তো মা না রে, আমি তো পাষণ্ড, আমায় তুই ক্ষমা করে দে। কিন্তু না মা, আজ বাবা এলে আমি বাবাকে বলে তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। না রে মা, আমার আর মোবাইল চাই না। ওই মোবাইলের জন্যই তো আমি আমার সন্তান, সংসার সবকিছুই ভুলতে গিয়েছিলাম, কিন্তু আর না। আরে এ আমি কি দেখছি? কিরে নিতু, আজ তো দেখছি সূর্য উল্টো দিকে উঠেছে। আমায় আর লজ্জা দিও না, আমি যে পাপ করেছি উপরওয়ালা আমাকে তার শাস্তি দিয়েছেন। তাই তো আমি খাবার খেতে গেলেও সেটা মোবাইলে পরিণত হয়েছে। আর যাই হোক, মোবাইল খেয়ে তো আর পেট ভরে না। বাবা, তুমি না বলেছিলে আজ আমাকে বাইরে খেতে নিয়ে যাবে? চলো মা, আজ 3 জন মিলে বাইরে খেতে যাব। না রে মা, আমি থাকতে তোরা হোটেলে কেন যাবি? দাঁড়া, আমি এক্ষুনি রান্না করে আনছি, আমায় তুমি ক্ষমা করে দাও গো। মাপ চাইতে হবে না রেহেনা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি হয়েছি। রেহানা তার নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিল।